জমে উঠেছে জনপ্রিয় শুভবিবাহ সিরিয়ালটি, আর জমবে নাই কেন? অসাধারণ অভিনয় আর অসাধারণ কেমিস্ট্রি, আর দুজনের মিলটাও হয়েছে, জুটিটাও খুব সুন্দর। তাই এখন উপচে পড়া ভিড় এই টিআরপির তালিকাতে সুধা আর ফেজের। আর বন্ধুরা, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ তোমরাই আমার সবথেকে কাছের সবথেকে আপন বন্ধু, নইলে আমার চ্যানেলটা কিন্তু হিট করবে না। দেখা যাক সিরিয়ালটির আজকের পর্বটি। ফরিদা তো আদা জল খেয়ে পিছনে লেগে যায় ফেজ আর ফুদার সম্পর্কটাকে ভাঙার জন্য, আর ঠাম্মি সাত সকালে পুজো পাঠ সব কিছু ছেড়ে দিয়ে আচার্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কারণ তার প্রিয় নাতির অসুস্থতা বলে কথা। এইদিকে মা কান্নাকাটি করে যাবার জন্য, কিন্তু বাবা তাকে চুপ করিয়ে রেখে দেয়, বলে চলে গেলে ঘরটাকে সামলাবে। যাই হোক, মা কাঁদতে থাকে ঠাকুরের কাছে। এইদিকে তারা বাড়িতে এলে ফেজ আর ফুদার সামনেই দাঁড়িয়ে থাকে। তার একটু আগেই ফুদা সেই বাগান থেকে ফেজকে নিয়ে ফেরে এবং তাকে বলে যে একটা খবর আছে। খবরের কাগজটা যখনই আনতে যায় তখনই ঠাম্মার প্রবেশ ঘটে। এইদিকে ঠাম্মা তার নাতির এইরকম অবস্থা দেখে তো হাউমাউ করতে থাকে। তার প্রিয় নাতি, প্রাণের প্রিয় নাতি, যার আজ পর্যন্ত একটা গায়ে আঁচড় ঠাম্মা লাগতে দেয়নি, তার আজকে এইরকম অবস্থা। আর তাছাড়া তাদেরকে জানানো পর্যন্ত হয়নি। ফরিদা তো কাটা খায় নুনের ছিটে দেওয়ার মতো আরোই তল্লাই করতে থাকে। দাদাভাইয়ের গায়ে কাদামাখা দেখেই বলে, আচ্ছা দাদা, তুমি কি অষ্টমঙ্গলায় এসে মাঠে গিয়েছিলে, না তোমাকে দিয়ে এরা দোকান বাজার করিয়েছে? গায়ে এরকম কাদা মাদা অবস্থা, তাহলে তুমি শ্বশুরবাড়িতে এসেছো, তোমার কি কোনো মান সম্মান নেই? এরকম কথা ঠাম্মিও দেখে যে তার নাতির গায়ে কাদা টাদা মাখা। ঠাম্মিও এই প্রশ্নই করে। তখন ফুদার মা, জেঠিমা, ঠাম্মি সবাই মিলে এসে বলে, না না, একই কথা বলছেন, আপনাদের নতুন জামাই এসেছে, আপনাদের বাড়ির ছেলে, তাকে কি আমরা এইসব করাতে পারি? আসলে ওরা একটু বাচ্চাদের সাথে বাগানে গিয়েছিল আম পাড়তে। ঠাম্মি তো আরোই রেগে যায়, আপনাদের কীরকম মানসিকতা? এরকম একটা অসুস্থ ছেলে বাগানে যেয়ে বসে আছে, যদি কিছু হয়ে যায় তখন কি আপনারা দায় দেবেন? আমার প্রাণের প্রিয় নাতির গায়ে যেন আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি। তোমার বড় নাত বৌমা সাহস কী করে হলো যে এত বড় খবরটা আমাদের থেকে লুকিয়ে যাও? খবরের কাগজ পড়ে আমাদেরকে এই খবর জানতে হয়। এইদিকে পিছন দিক থেকে তার জেঠির মেয়ে ফোয়েল এবং বৌদি রঙ্গ দেখার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকে। ঠাম্মার উদ্দেশ্যে বলে, হবে না কেন? এই সব তো হয়েছে আপনার ওই আদরে নাত বৌমা ফুদার জন্যই, তার জন্যই তো এত বড় ঘটনা ঘটলো। এইবার ফের যখন কথাটাকে ঘুরিয়ে দিতে যায় তখনই ঠাম্মি বলে, তুমি চুপ করো, এবং ফুদার বৌদিকে আর ওকে জিজ্ঞাসা করে যে কি কারণে হয়েছে, এর পিছনে যে আমাদের নাত বৌমা আছে কিভাবে, সেটা পুরোটা ডিটেলস তাকে বলতে। কথাটা তারা বলতে শুরু করলেও ফেজ কথাটা ঘুরিয়ে নেয়, বলে হ্যাঁ ঠাম্মি, সব কিছু ফুদার জন্যই হয়েছে। সবাই একে অপরের মুখ দিকে তাকাতে থাকে। যে ফেজ বসু মল্লিক ফুদাকে সব বিপদ আপদ থেকে বাঁচিয়েছে, সেই আজকে ঠাম্মার মুখে, রোষের মুখে ফেলে দিচ্ছে। সবাই যখন রস নিবে বলে এর করতে থাকে, তখনই ফেজ বলে যে ফুদার জন্য আজকে আমি বেঁচে আছি, তুমি আজকে আমাকে এখানে দেখতে পাচ্ছ। ওই মেয়েটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে গুন্ডাদের সাথে লড়াই করে আমাকে বাঁচিয়েছে। এক পক্ষ ভালোভাবে মেনে নিলেও অপর পক্ষ কিন্তু ভালোভাবে মেনে নেয় না। যেমন বাবা বলে আমাদের বাড়ির বউ কিনা ওরা গুন্ডাদের সাথে মারপিট করেছে, আবার ছোটো কাকা বলে ভালোই তো, আমাদের বাড়ির বউ দেখে লোকে বলবে যে এইরকম একজন মেয়েরই দরকার, যে সব দিক সমানভাবে দক্ষ। ফুদার ঠাম্মি যখন বলে যে আপনারা এত সকাল সকাল এসেছেন, একটু বসুন, চা জল খেয়ে তারপরে যাবেন। ঠাম্মি মেজাজ দেখিয়ে বলে যে এখন আমার চা জল খাওয়ার সময় নেই, আমি আমার নাতিকে দেখতে এসেছিলাম। তবে আজ যাই হোক, এইসব করে আপনার নাতনি কিন্তু পার পেল না। সে একজন বইয়ের কর্তব্য পালন করেছে ঠিক কথাই, সেবা শুশ্রূষা করে আমার নাতিকে সুস্থ করেছে। ডাক্তার এসেও ভালোভাবে দেখেছে, তাই বলে যায় যে মেয়েটির সেবা শুশ্রূষার দ্বারাই ফেজ সুস্থ হয়ে গেছে। কিন্তু সে একজন বাড়ির বউয়ের কর্তব্য পালন করেনি। তার জানানো উচিত ছিল শ্বশুরবাড়িতে তার স্বামীর অসুস্থতার কথা, আর এই জন্য বড় নাত বৌমাকে শাস্তি পেতেই হবে। এই কথাটা আমার অন্যথা হবে না।